নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল লিপু দীপিকাতে সবাইকে স্বাগত। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। আমি আজ মাটন রান্না করব, তার জন্য আমি 1 কেজি মতো মাটন নিয়েছি। এরপর আলুটিকে আমি সর্ষের তেলের মধ্যে হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। মাটনের মধ্যে যদি একটু আলু না দেওয়া হয় তাহলে ঝোলটা কেমন অসম্পূর্ণ থেকে যায়। এরপর সর্ষের তেলের মধ্যে এলাচ, দারচিনি এবং লবঙ্গ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এবার পেঁয়াজটিকে একটু ভাজা ভাজা হলে দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটি দিয়ে ভালো করে ভেজে নিলাম। এরপর ভাজা হয়ে গেলে আমি একে একে মশলাগুলি দিয়ে দেবো। আদা লঙ্কা বাটা, জিরে ধনে গুঁড়ো, আর দিলাম হলুদ গুঁড়ো 2 চামচের মতো, আর দিলাম পরিমাণ মতো নুন। আর এরপর আমি মশলাটিকে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। এরপর টমেটো কুচি দিয়েও নাড়াচাড়া করে নিলাম। মশলাটি ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম 2 রকমের লঙ্কা গুঁড়ো এবং রেড চিলি পাউডার, যেটা কালারের জন্য ইউজ হয় এবং দিলে লাল লাল ঝোল ঝোল বেশ লাগে। এরপর মাটনটি দিয়ে দিলাম। মাটনটি দিয়েও ওই মশলাটিকে ভালো করে কষিয়ে নিলাম। চিকেন বলো আর মাটনই বলো, মশলা যদি ভালো করে কষানো না হয় তাহলে টেস্ট লাগে না। এরপর ভাজা আলুটিকেও দিয়ে দিলাম। এরপর ভালো করে কষিয়ে নিলাম। কষানো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি প্রেসার কুকারের মধ্যে গরম জল বসিয়েছিলাম, তার মধ্যে কষানো মাটনটিকে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম ওপর থেকে গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আমি 4-5টা সিটি দিয়েছিলাম। তার মধ্যেই আমার মাটন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। দেখো বন্ধুরা, প্রেসার কুকার খুলে ফেলেছি। লাল লাল ঝাল ঝাল ঝোল একেবারে রেডি।